সম্মানিত পেঁপে চাষি, এখন জানেন যে আসলে বর্তমান অনেক বেশি বৃষ্টি, আষাঢ় শ্রাবণ ভাদ্র 3 মাসে বৃষ্টি নামে। তো এই বর্ষাকালে গাছের গোড়া যাতে আসলে ঠিক থাকে, সুরক্ষিত থাকে, গোড়া যেন না পচে, সেই জন্য আবার গোড়ায় যেন পানি একটু অনেক সময় নরম হয়ে যায়। গোড়ায় পানি গেলে নরম হলে এই যে গাছে বাঁশের খুঁটি দেখছেন, বা আমাদের এলাকায় কিন্তু বাঁশের খুঁটি দেয়ও না, অনেকটা কম দেয়। তো কি হবে? বড় রকমের সমস্যা হবে। গাছ এই গোড়া নরম নরম হইলে যে জিনিসটা হয়, এত বেশি ফলন থাকলে গাছ একেবারে গোড়া সহকারে উঠা যাবে, নালে ভেঙে যাবে। তো দুইটা সমস্যা, বেশিরভাগই আপনি গোড়া থেকে উঠা যায়, গাছ ভাঙে খুব কম। কারণ কি, হালকা আপনার যদি নাকি বাতাস আসে গোড়া থেকে উঠা যাবে এই গছা টছা সহকারে, কারণ গোড়া নরম হয়ে গেতেছে। কাজেই এত বেশি ফলন যদি গাছে জমে থাকে, এই সমস্যা তো হতেই পারে, স্বাভাবিক। তাই আপনারা প্রতিটা গাছে যে দেখতেছেন যে পলি দিছে, ঠিক গোল করে পলি দিবেন। 5 টাকা দামের পলি, সস্তা। গাছ যদি 5 টাকা খরচ করেন, সেক্ষেত্রে আপনার তো কোনো সমস্যা নাই। তো এইবার যদি দিতে পারেন, গাছের গোড়াও পচবে না, গাছের গোড়া উঠে যাবে না, গাছের গোড়া সুরক্ষিত থাকবে। প্লাস ঘাস জলার বিষ, পচার বিষ দিবেন, গোড়ায় যেতে পারবে না, গাছ আপনার এই ড্রেন দিয়ে মেরে দিবেন। তো এই জন্য অন্তত আপনারা এরকম যদি দেন, আপনার এই বাগানটা খুব ভালো থাকবে। আশেপাশে যত বাগান আছে, অনেকে দেয় নাই, তো আমি এই প্রসেসিং করে দিছি। তো সেই ক্ষেত্রে খুব রেজাল্ট ভালো আসছে। আপনারা ঠিক এভাবে দিবেন, অন্তত আশা করি ভালো হবে। তো এই জন্য আপনাদেরকে আসলে এই মেসেজটা দেওয়া, যাতে আমি যেটা রেজাল্ট ভালো পাবো আপনাদের, কিন্তু সেই জিনিসটা আমি আসলে মেসেজের মাধ্যমে ছড়াই দেবো। কাজেই আমি এই যে খুঁটিনাটি ভিডিওগুলো যে বানাই, এগুলো কিন্তু প্রত্যেকটা আসলে মূল্যবান। যারা পেঁপে চাষ করবে তাদের জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট। আশা করি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে নিত্য নতুন ভিডিও দিতেছি, সেগুলো তো ঠিক ভালো কিছু উল্লেখ করা আছে। তো আশা এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।